আমেরিকার ডোনাল্ড ট্রাম্পে ইসরায়েলের নেতানিয়াহুর কড়া হুঁশিয়ারি দিলা। এই জিনিসখান শুনিয়া হয়তো আপনারা অবাক হয়ে গেছেন যে আমেরিকায় ইসরায়েলের পক্ষে ইরানের উপরে বম গিরাইল। আজকে ও আমেরিকায় ইসরায়েল রে কড়া হুঁশিয়ারি কেমনে দেয়, প্রথমে আপনারা ছোট একটা ভিডিও ক্লিপ দেখিলেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প জি নে কিতা কইছেন শুনিলেন। Israel, listen carefully. You are going to fight with Iran? Big mistake. A huge one. They are friend of Russia and China, and they are not jokes. They are very strong. They have nukes, large armies, strong alliances, and they are not afraid of anyone. Do you really think you can fight with them? You must think clearly. তো যেভাবে আপনারা ভিডিওগুলি দেখতে পারছেন অথচ বুঝতে পারছেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্পে এই জিনিসখানাইন কইতরা বি কেয়ারফুল ইসরায়েল। কিতার লাগি এই জিনিসখানাইন কইতরা অনেক মেহনত করিয়া সিজফায়ার নিয়া আনছেন যেন ইসরায়েল ওর ইরানের যে ইউথ চলে এই ইউথটারে যাতে সিজফায়ার করা যায়। ইরানে কিন্তু সমঝোতা মানি লইছিল। ইরানে সমঝোতা মানার পরেও ইসরায়েলে আবার ড্রোন হামলা করে দিছে ইরানের উপরে। তখন ইরানের 85 বছরের খামিনি তাই এখন পাগলা হয়ে গেছে। পাগলা হইয়া এখন ইসরায়েলের উপরে ছাড়িতরা জেলা মনে চায় ওলা ছাড়িতরা। তো ডোনাল্ড ট্রাম্পে এখন এই জিনিসখানাইন কড়া হুঁশিয়ারি দিতরা ইসরায়েল রে। কিতার লাগি দিতরা গত 2 দিন আগে ও ইসরায়েলের রইয়া B2 বোম নিয়া ফালানি হইছে ইরানের উপরে। ইরানের পারমাণু বোম যে জায়গার মাঝে রাখা আসলো, নিউক্লিয়ার বোম যে জায়গার মাঝে রাখা আসলো, সেই জায়গার মাঝে আমেরিকায় ইসরায়েলের রইয়া নিয়া বোম গিরাইল। আজকে ও আমেরিকার ডোনাল্ড ট্রাম্পে কড়া হুঁশিয়ারি দিতরা ইসরায়েল রে। তো একটা জিনিস আপনারা চিন্তা করবা যে ইসরায়েলে না মানুষের কথাবার্তা শুনে না কোনো মানুষের সমঝোতা শুনে। তো একটা জিনিস আপনারা চিন্তা করবা কতটা ক্ষতি হয়েছে মুসলমানের। পুরা ফিলিস্তিন তাবা হয়ে গেছে, পুরা গাজা তাবা হয়ে গেছে। এরপরেও কিন্তু মুসলমানের সমঝোতা মাত্রা, মুসলমানের সমঝোতা করতে চাইতরা, কিন্তু আল্লাহ ইসরায়েলে সমঝোতা করতে বিলকুল রাজি নাই। এর মানে হইছে ইসরায়েল নামগন্ধ এখন মিটি যাইত। তবে আমি আপনারা একটা জিনিস কইতাম চাই, এই জিনিসখানে না যেন দেশে বিদেশে মানুষের বিরোধ কতরা, খুদ ইসরায়েলি মানুষে ইসরায়েলি গভর্নমেন্টের এখন সাপোর্ট কতরা না, খুদ ইসরায়েলি মানুষে এখন ফিলিস্তিন সাপোর্ট কতরা, খুদ ইসরায়েলি মানুষে এখন ফ্রি ফিলিস্তিনের দাবি উঠাইতরা। এই জিনিসখানে হয়তো আপনারা বিশ্বাস না হইতে পারে, খুদ ইসরায়েলি মানুষে এখন ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়ে গেছেন। ইসরায়েলি মানুষে এখন এই জিনিসখানে কইতরা ইসরায়েলের নামগন্ধ মিটাইবার লাগে কোনো মুসলমান দেশে ইকনাইন করেন না, খুদ তারার দেশের গভর্নমেন্টে করে, খুদ তারার নীতি নিয়ে হয়ে তারার দেশটারে ধ্বংস করার চেষ্টা করে। ইকনাইন কিন্তু এখন ইসরায়েলি মানুষে বুঝতে পারছেন। তার কারণে আজকে ইসরায়েলি গভর্নমেন্টর ইসরায়েলি মানুষে ইসরায়েলি গভর্নমেন্টর বিরোধিতা কতরা। স্ক্রিনও ভিডিও আমি দেখাই আর আপনারা ভিডিও দেখতে পাইতরা। তো একটা জিনিস আপনারা চিন্তা করবা, শুধুমাত্র পাওয়ারও থাকতে গিয়া, শুধুমাত্র পাওয়ারটা হাতর মুঠিত নিতে গিয়া দুই দেশের মাঝে ইউথ। একটা জিনিস আপনারা চিন্তা করবা, আজ ইসরায়েল এবং ফিলিস্তিনের কনসেপ্ট অত বেশি আমি আপনারা কইতাম না। দুই দেশের ইউথ কিতার লাগি শুরু হয়, দুই দেশে যখন ইউথ শুরু হয়, দুই দেশে যখন যুদ্ধ শুরু হয়, এই যুদ্ধটা করানির একটাও কারণ, শর্ট ফর্মে যদি আমি আপনারা কই, যুদ্ধ করানির একটাও কারণ। যেমন মনে করো দুই দেশের দুই রাজা যদি যুদ্ধ করাইন, দুইও দেশের মাঝে যুদ্ধ চলবো আর দুইও দেশের পাবলিক বেকুফ হইবা, দুইও দেশের পাবলিক রে বেকুফ বানাইয়া জার্জিরির পাওয়ার জার্জিরির আত রাখলা। একটা জিনিস আপনারা চিন্তা করবা, দেশের মাঝে অত বেরোজগারি চলে, বেরোজগারির থেকে মানুষ বারোইতে কিলা, সেই জিনিসখানাইতে কি ব্রেইন ওয়াশ করতে গিয়া দুই দেশের মাঝে ইউথ, দুই দেশের মাঝে ইউথ করলে ওই কিতা মানুষের ব্রেন সবসময় ইউদর তৈয়া থাকে, মানুষের মন সবসময় জঙ্গর তৈয়া থাকে যে অমুক দেশে আমরা উপরে জং করে দিল, অমুক দেশে আমরা উপরে জং করে দিল, তখন মানুষ ডিবেট হয়ে গেলা আর তারার পাওয়ার তারার আত রাখলা। প্রত্যেক ভিডিওর লাস্টে একটা জিনিস আমি কই, দুই দেশের দুই রাজায় যখন যুদ্ধ করাই লয় বা দুই দেশে যখন যুদ্ধ চলে, মরে করগু সাধারণ পাবলিক, মরে করগু সেনাবাহিনী। যে শয়তানোর গুড়া হলে যেন ইউদ করাই লইন, লড়াই করাই লইন, এটা শয়তানোর গুড়া হলরে আপনারা কোনো সময় ইউদর মাঝখানো হইতা নাই। এই শয়তানোর গুড়া হলর
রিশতাদার কোনো মানুষ বাপ ভাই কোনো করে আপনারা সেনা শূন্য থইতা না, মরের করকু সেনা শূন্য, মরের করকু সাধারণ পাবলিক। এই জিনিসখানে আপনারা বুঝবা, ইনসানিয়ত হিসাবে আওয়াজ উঠাবা। যা হওয়ার তো হয়ে গেছে, কারণ ইরানে আর ইসরায়েলে যে যুদ্ধটা বর্তমান চলে, এই যুদ্ধ পুরা বিশ্ব নালে যাইতে পারে। তো একটা জিনিস আপনারা চিন্তা করবা, প্রথমে আমি ডোনাল্ড ট্রাম্পের একটা ভিডিও দেখাইছি। ডোনাল্ড ট্রাম্পে খড়া হুশিয়ারি ইসরায়েল রে কিতার লাগি দিতরা। এই জিনিসখানে এখন ডোনাল্ড ট্রাম্পে বুঝতে পারছেন গলতি ইসরায়েলে করিয়া যা। আর সপ্তাহ বাদেও জিত হইব মুসলমানের। ফিলিস্তিন একটা আজাদ রাষ্ট্র হইব, ফিলিস্তিনে এখন আজাদি পাইব। কারণ ফিলিস্তিন নাম আগে আসলো, কিন্তু ফিলিস্তিন কোনো আজাদ দেশ আসলো না, ফিলিস্তিনটা ইসরায়েলের শাসনে আসলো। হয়তো এখন এই জিনিসখানে নইতে পারে ফিলিস্তিনে পুরা আজাদি পাইতে পারে, ফিলিস্তিনে এখন পুরা আজাদি পাইবার সম্ভাবনা আছে। এই জিনিসখানে আপনারা বুঝার চেষ্টা করবা। এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপস আমি আপনারা দেখাইছি, আপনারা দেখতে পাইছেন। ইরানের 85 বছরের বাসাই এমন ফাগলা হইছেন। আর ইবাইতে কি আমেরিকার ডোনাল্ড ট্রাম্পে যেই মাত্র হামলা করছেন ইরানের উপরে, তখন ইরানি চাচা একদম পুরা ফাগলা এখন ইসরায়েল তাবা করি পেলাই দিতরা, ইসরায়েলের নামগণ রাখতে চাইতরা না। তখন আমেরিকায় এই জিনিসখানে দেখছে ইসরায়েল দেশ এখন আর রইতো না, ইসরায়েলের পাবলিক এখন যাইবার জায়গা পাইতরা না, ইসরায়েলের পাবলিকে ইসরায়েল ছাড়িয়া যাইতে বাধ্য হয়ে গেছেন। ইসরায়েল ছাড়িয়া যাইতে কোন দেশে ইসরায়েলি মানুষরে অ্যাকসেপ্ট করতে পারেন না, ইসরায়েলি মানুষরা শুধুমাত্র অ্যাকসেপ্ট করলে তো আমেরিকায় করতো। আর ভিডিওর লাস্টে আমি আপনারা একটা জিনিস কইতাম চাই। আগর এক ভিডিওর মাধ্যমে আমি আপনারা এই জিনিসখানে কইছিলাম যে 57টা মুসলিম দেশে ইরানরে সাপোর্ট করছে। এই জিনিসখানে ভুল ধারণা, কারণ 57টা মুসলিম দেশে ইরানরে কোনো সময় সাপোর্ট করে না। ইরানে তার একলা হামলা করিয়া যার, ইরানে একলা মোকাবিলা করিয়া যার, কোনো মুসলিম দেশের কোনো সাপোর্ট নাই ইরানের পিছনে। ইরানের পিছনে যদি মুসলিম দেশের সাপোর্ট রইতো তাহলে ইসরায়েলে অতটা করতে পারতো না। বাদ বাকি আপনারা বুঝার মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা, ফেসবুক পেজটারে ফলো করবা, ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা। দেখা হইব পরবর্তী কোনো একটা ভিডিও।